শুরু হলো প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াই। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে শুক্রবার পর্যন্ত। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন সিএসি। It will all be over. ইনশাআল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই তরুণদের দল। দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। জুলাই অভ্যুত্থানে নিহত আরও ৮ জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত। রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত হিসেবে দাফন করা হয় ১১৪ মরদেহ। খালেদা জিয়ার প্রতি আজও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। জনগণের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন বিএনপি চেয়ারপারসন, মন্তব্য মঈন খানের। শুধু চোর সন্দেহে নদ্দায় নির্যাতন চালানো হয় অজ্ঞাত নারীর ওপর। গ্রেফতার ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্ধান মিলছে না ভুক্তভোগীর। চুরি করতে আসতে এটা কোনো স্বীকার করে না। তার আগে মাদ্রাসা থেকে অনেক ফোন চুরি হয়েছে, উঠে পকেট থেকে মোবাইল নিচ্ছে। এখন সত্তর আমি তো বলতে পারি না। জিজ্ঞাসাবাদ শেষে এবং ফুটেজের সাথে ম্যাচ করার পর ৫ জনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন আছে। সঞ্চয়পত্রে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। মেয়াদের শেষ ভাগে অপ্রিয় সিদ্ধান্ত এড়ানোর কৌশল। সুদ হার বৈষম্যমূলক। আমরা চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন, কনফিডেন্স ভালো ব্যাংকে, তো ব্যাংক তো এটা রোটেট করবে। আর আমি যদি সেটা কিনি সঞ্চয়পত্রে, এই টাকাটা তো আলটিমেটলি সরকারের।